দীর্ঘ সময় ধরে অকেজো হয়ে পড়ে আছে দক্ষিণাঞ্চলের একমাত্র ভূকম্প মাপক সিসমোগ্রাফ যন্ত্র। 2010 সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রায় 50 লাখ টাকা ব্যয়ে বসানো যন্ত্রটি নষ্ট হয় পরের বছরই। এখনও পড়ে আছে সেভাবেই। ভূমিকম্প গবেষণার জোরদারে নতুন আধুনিক মেশিন বসানোর দাবি সংশ্লিষ্টদের। গত 21শে নভেম্বর শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ, কিন্তু পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূকম্প মাপক যন্ত্রের রেকর্ড হয়নি কোনো তথ্য। 2010 সালে প্রবিতে স্থাপন করা হয় অ্যানালগ সিসমোগ্রাফ। পরের বছরে যন্ত্রটিতে দেখা দেয় ত্রুটি। এরপর থেকে আর কাজে আসেনি যন্ত্রটি। কম্পন, ভূমিকম্পের তীব্রতা বিশ্লেষণ ও ভূগর্ভস্থ মানচিত্র তৈরি করতে ব্যবহৃত হয় সিসমোগ্রাফ যন্ত্র। তবে দক্ষিণাঞ্চলে একমাত্র সিসমোগ্রাফ যন্ত্রটি অকেজো থাকায় বাড়ছে ঝুঁকি। নিয়মিত রক্ষণাবেক্ষণ না করাতেই যন্ত্রটি নষ্ট হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। ভূমিকম্পের যে মূল সিগন্যাল, যেটা আমরা সিসমিক সিগন্যাল বলি, সিসমিক সিগন্যালের আবার দুইটা পার্ট আছে। এই দুইটা পার্টের মধ্যে যে টাইমের যে গ্যাপটা, শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, সেই গ্যাপ দিয়ে 1 মিনিট বা 2 মিনিট আগে তারা একটা আগাম সতর্কবার্তা দিয়ে থাকে। কম্পন এবং ভূমির যে অবস্থান সেটাকে গ্রাফিক্যালি একটি সফটওয়্যারের মাধ্যমে স্টোরেড হতো। এটা 2003 থেকে 2004-5 পর্যন্ত এটা কন্টিনিউ ছিল। সিসমোগ্রাফ যন্ত্র অকেজো থাকায় প্র্যাকটিক্যাল জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। বইয়ের মধ্যে লিমিটেড, প্র্যাকটিক্যালি কিছু শিখতে পারছি না। মেশিনটা সংস্কার নেই, নষ্ট হয়ে পড়ে আছে। এক্ষেত্রে আমরা কোনো সার্ভিস পাচ্ছি না। আটকুয়াতে মেশিনটিকে যদি আমরা ডিজিটাইজিং করি তাহলে আমরা বিভিন্ন ধরনের ডেটা অ্যানালাইজ করতে পারবো। তবে অকেজো যন্ত্রটি অ্যানালগ হওয়ায় এর কার্যকারিতা নিয়েও প্রশ্ন রয়েছে। আধুনিক যন্ত্র স্থাপনে বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানান প্রবির প্রো ভাইস চ্যান্সেলর। তো এটা যেহেতু এখন অকার্যকর, তো সেই হিসেবে আমরা একটা অত্যাধুনিক এখানে সিসমোগ্রাফ বসানোর জন্য আমরা মন্ত্রণালয়ে চিঠি লিখি, কিন্তু মন্ত্রণালয় থেকে আমরা অদ্যাবধি কোনো ফিডব্যাক পাইনি। ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।